শুধুমাত্র একটা কালার যদি আপনার বাড়ির ভিতরে অ্যাপ্লাই করেন, সেই ক্ষেত্রে সেই কালারটাই যদি বহুমুখী হয়, অর্থাৎ এক এক সময় এক এক কালার ধারণ করে দেখতে কেমন হবে। আসুন এই নিয়েই আজকের ভিডিওটা দেখতে থাকুন, পুরো ভিডিও জুড়ে সাথে থাকুন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, সকলেই কেমন আছেন? দেশে প্রবাসে যে যেখান থেকেই দেখছেন সকলকেই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা শেয়ার করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, নিত্য নতুন ডিজাইনের এবং পেইন্ট বিষয়ে ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পাওয়ার জন্য। সম্মানিত ভিউয়ার্স, দেখুন এই কালারটা করা হয়েছে পুরো বাড়ির ভিতরে। তার মধ্যে এখন আমি দাঁড়িয়ে আছি বারান্দার মধ্যে। দেখুন এই কালারটা যদি অন্ধকার থাকে, অর্থাৎ লাইটিং যদি কম হয় তাহলে একরকম বোঝা যাবে, যদি লাইটিং বেশি হয় তাহলে এরকম বোঝা যাবে। অর্থাৎ আপনার বেশ কয়েকটা রূপ নেবে। বিশ্বাস যদি না হয় এই কালারটা আপনি অ্যাপ্লাই করে তারপর আপনি আমাকে জানাতে পারেন। এক কথায় অন্ধকারে একরকম, কম আলোতে একরকম, বেশি আলোতে আরেক রকম, যদি পুরোই লাইট অফ থাকে সেই ক্ষেত্রে আরেক রকম, এক একবার এক এক রকম বোঝা যাবে। দর্শক শ্রোতা, একটা রুম তুলে ধরছি আপনাদের সামনে, দেখুন পুরো বাড়িতেই একটা কালার, একটু আগেও বলেছি ঠিক তাই এই রুমের ভিতরে এই কালারটাই করা হয়েছে। আর 3D একটা ডিজাইন করা হয়েছে একটা ওয়ালের মধ্যে। এই রুমের মধ্যে বেশ চমৎকার আলো রয়েছে, এই জন্য এই কালারটা বোঝা যাচ্ছে। যখন একটু রৌদ্রের আলোটা বেশি হয় সেই ক্ষেত্রে কালার অটোমেটিক চেঞ্জ হয়ে যায়। রুমের ভিতরে যদি কয়েকটা লাইট থাকে তাহলে একটা লাইট জ্বালালে একরকম কালার আসবে, দুইটা লাইট জ্বালালে আরেক রকম আসবে, তিনটা জ্বালালে আরেক রকম আসবে। দেখুন এখন কালারটা অন্য রকম বোঝা যাচ্ছে। এক কথায় আলো কম বেশি হলেই লাইটের আলোর সাথে সাথে রুমের কালার চেঞ্জ হয়ে যাবে। দর্শক শ্রোতা, সিলিংয়ের মধ্যে হোয়াইট কালার আর একটা ওয়ালে করেছি 3D ডিজাইন, ফিলারটা রয়েছে সেটাকে ইলিউশন ডিজাইন করে কমপ্লিট করেছি। এই বাড়ির ভিতরের প্রতিটা রুমের মধ্যে এক এক ধরনের জিপসাম ডেকোরেশন করা ছিল, সেই ডেকোরেশনগুলো আমরা ভিন্ন ভিন্ন রূপে কমপ্লিট করেছি। এই বাড়ির আরও 2টা ভিডিও আপলোড হয়েছে, যারা দেখেননি দেখে নিতে পারেন। কাজগুলো হচ্ছে সিলেট শাহপরান প্রবাসী এক ম্যাডামের। উনি ইউটিউবে এবং ফেসবুক পেজে আমাদের ভিডিওগুলো দেখতেন, দেখে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে শুরুতেই উনি একটা কথাই বলেছিলেন যে আমার বাড়িটা আমি তৈরি করেছি আমার মতো, ডেকোরেশনগুলো করেছি আমার মতো, আর আমার মনে হয়েছে যেন এই কাজটা আপনাদেরকে দিলে আপনারা পরিপূর্ণভাবে যেভাবে আমি চাই ঠিক সেভাবে আমি পাবো ইনশাআল্লাহ। ওনার পছন্দ অনুযায়ী ওনার মনের মতো করে আমরা কালার কম্বিনেশন করেই প্রতিটা রুমের ডিজাইন এবং কাজের ফিনিশিং স্পেশাল দিয়ে কাজটা কমপ্লিট করেছি। পুরো ভিডিওটা আপলোড হবে ইনশাআল্লাহ। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন সেই ক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পুরো বাড়ির ভিডিওটা দেখার জন্য। আর একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা হলো, অনেকেই বাড়ি কমপ্লিট করার পর পাগল হয়ে যান কখন বাড়িটা রং করবেন, কি রং করবেন, কাজটা কিভাবে করাবেন, এই বিষয়গুলো একবারও চিন্তা করেন না। অবশ্যই সবার আগেই বাড়িটা কমপ্লিট করে আপনি পেইন্ট সম্পর্কে জানবেন, কাজ সম্পর্কে জানবেন। নানান ধরনের ইন্টেরিয়র ডিজাইন রয়েছে, যদি আপনি আপনার রুমকে আকর্ষণীয় করতে চান সেই ক্ষেত্রে এই ডিজাইন সম্পর্কেও আপনি জেনে নেবেন, জেনে শুনে বুঝে তারপর আপনার বাড়ি কমপ্লিট করবেন। এতে করে আশা করি প্রতিটা বাড়ির মালিকের মনের মধ্যে একটা তৃপ্তি আসবে। একটা কথা আছে যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, কথাটা বেশ যুক্তি আছে। আমি নিজেই দেখেছি অনেক ভাইরা আছেন এর আগে সাধারণ পেইন্ট করেছিলেন, কোনো প্রকার ইন্টেরিয়র ডিজাইন করেন নাই, ফ্লোর টাইলস করেন নাই। সে সকল ভাইদেরকে দেখেছি যে বাড়ি পেইন্ট করার পরে নতুন করে আবার পুনরায় পেইন্ট করেছেন এবং নেট ফিনিশিং ভেঙে তারপর টাইলসের কাজও কমপ্লিট করেছেন। অনেক ভাইদেরকে দেখেছি। দর্শক শ্রোতা, এই রুমের ডিজাইনটা দেখতে কেমন হয়েছে সেটা আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।